এই কনকনে ঠান্ডার মধ্যে শান্তি করে স্নান করবে সেটা আর হবে না, কারণ এই ঠান্ডার মধ্যে আমাদের জলের হিটারটা গেছে নষ্ট হয়ে। সেটাই এখন। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার। এই ভিডিওটা অনেকটাই দেরি করে যাবে, তার কারণ মেয়ের শরীর খারাপের জন্য ভিডিও এডিট করতে পারিনি আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আজ আমার মেয়ের শরীরটা অনেকটাই ভালো, কালকে তবুও জ্বরের ওষুধ খাওয়াতে হয়েছিল। আজ জ্বরের ওষুধ মনে হচ্ছে খাওয়াতে হবে না, মনে হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সোনার বাবা বলছিল যদি আজকে কোনো অসুবিধা হতো তাহলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেত, কিন্তু ওর তো কোনো অসুবিধা হচ্ছে না, ওই জন্য আর ডাক্তারের কাছে নিয়ে যাবে না। আর আপনাদের কয়েকদিন আগেই বলেছিলাম যে আমাদের জলের হিটারটা নষ্ট হয়ে গেছে, তো জলের হিটার ঠিক করার জন্যে একজনকে আমাদের বাড়ি ডেকেছিলেন যারা এইসব কাজ করে। তাও উনি একটা অ্যামাউন্ট বলেছিলেন যে জলের হিটারের দাম এমন আর সেট করতে এত টাকা লাগবে, কিন্তু জলের হিটারের দামের থেকে উনি জলের হিটারটা এসে সেট করে দিয়ে যাবে, তার মানে কি বলবো 3 গুণ দাম বেশি চাইছে। তারপরে সোনার বাবা বড়দার সাথে আলোচনা করলো, তো বড়দাই জলের হিটারটা আমাদের বাড়িতে লাগিয়ে দেবে। তো সোনার বাবা আর বড়দা দুজনে মিলে সকালবেলা মানে আমাদের বাড়ির কাছে হোম ডিপো আছে, হোম ডিপোতে গেছে, ওখান থেকে জলের হিটার কিনে নিয়ে এসে আজকেই সেট করবে। আর সোনার বাবার একটু কষ্ট হবে, তার কারণ হচ্ছে সারা রাত কাজ করে আজ মনে হচ্ছে না সারা দিনের মধ্যে ঘুম হবে, কারণ এটা ওটা সেট করতেই দিন চলে যাবে। তো বন্ধুরা চলুন তাহলে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই এটা জলের হিটার এত বড় নিয়ে তুমি বললে ছোট নিয়ে আসবা? একই তো, একই সাইজ না, তুমি যে বাইরে খাটাবে বললে যে। না, বাইরে লাগাতে অনেক খরচা। তাই অনেক খরচা, অনেক ঝামেলা। এই যে সকালবেলা গিয়ে বড়দা আরও গিয়ে জলের হিটার কিনে নিয়ে এসেছে, তো এটাই এখন সেট করবে। একেবারে একটা বেসিন কিনে নিয়ে আসতে পারতে। একেবারে কত কাজ করবে একদিন। এই কনকনে ঠান্ডার মধ্যে শান্তি করে স্নান করবে সেটা আর হবে না। এই ঠান্ডার মধ্যে আমাদের জলের হিটারটা নষ্ট হয়ে গেছে, সেই জন্যেই বাড়িতে নতুন হিটার এসেছে। বন্ধুরা এখানে রান্না বসিয়ে দিয়েছি, শুক্তো রান্না করবো, ওই জন্য সব সবজিগুলো বানিয়ে নিয়েছি। এখানে হচ্ছে মানে শিম দিয়ে আলু ভাজা, আর পালং পনির করবো বলে পালং শাকটা একটুখানি জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি। আর এটা হয়ে গেলে প্রেশার কুকারে মানে ডাল বসিয়ে দেবো। ঝাপসা হয়ে গেল কেন? তো এখানে ডাল আছে, তো প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নেব এটা হয়ে গেলে। প্রত্যেক মাসে আমরা ভাবি খরচ বেড়ে যাচ্ছে, খরচ কমাতে হবে, কিন্তু আমরা ভাবলে কি হবে, খরচ দিন দিন বেড়েই চলেছে। আজ এটা নষ্ট হচ্ছে, কাল সেটা নষ্ট হচ্ছে, এটা খারাপ হচ্ছে, ওটা খারাপ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পনির, যাওয়া জল পড়লো, এটা হচ্ছে বাড়ির পনির। এই খরচগুলো না করলেও হবে না, কারণ এখন ঠান্ডার সময়, আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা পড়ে, গরম জলে স্নান না করলে আমরা পারবো না। ওই জন্যেই এই জলের হিটারটা এখন লাগানো হচ্ছে, না হলে যদি গরমকাল হতো হয়তো এখন জলের হিটারটা না ঠিক করলেও হতো। এত কিছুর মধ্যে একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে, বড়দা সব ধরনের কাজ জানে, সেই জন্যে বাইরের মানুষকে আর ডাকতে হলো না, বড়দাই কিন্তু এই জলের হিটারটা সেট করে দিল। আমার হাজব্যান্ডের কাল নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি থেকে বাড়ি ফিরে সারাদিন না ঘুমিয়ে এই কাজটা সম্পূর্ণ করলো। চলে এসেছি বাগানে, ওই একটা দুটো ধনে গাছ হয়েছে, এগুলো আমাদের লাগানো হয়নি, নিজে থেকেই হয়েছে। ওই দেখুন একটা ফুল গাছ, এগুলো সব নিজে থেকেই হয়েছে, ঠান্ডার সময় বেঁচে থাকলেই হলো। ধনে গাছ অবশ্য ঠান্ডার সময় বেঁচে থাকবে না। এখানে আবার গাছ লাগিয়েছে, ওখানে যাবো কি করে? দেখেছেন, এই দেখুন নিজে থেকেই উঠেছে। আর এই সর্ষে শাকগুলোও কিন্তু নিজে থেকেই উঠেছে, গতবার লাগিয়েছিলাম দানা পড়েছিল, তার থেকেই হয়েছে। এত ছোট ছোট, আমার ছিটতেই ভয় লাগছে। অল্প কয়েকটা ধনে গাছ হয়েছে, কি জানি পরে আরো বেরোবে কিনা। হ্যাঁ কেন
বলো কেন? আমি কাজ করছি তো, ওখানে কেন যাব? একটু আসো না মা, আসবি? একটু আসো না। এই দেখুন, ঠাকুরের পুজো দিয়ে ফুল ফেলি, সেই চারা হয়েছে। এই যে এই কটা তুললাম, আর যা ছিল তাই তুলে নিলাম, ওদের আর কষ্ট দিলাম না। নতুন হিটারটা সেট করার পর আমাদের যে বাড়িতে পুরনো হিটার ছিল সেটা বাড়ির সামনে রেখে দিচ্ছে। যারা গার্বেজ নিতে আসে তারা এটা নিয়ে যায়, আবার অনেক সময় বাড়ির আশেপাশে লোকাল মানুষ আছেন, তারা বাড়ির সামনে দিয়ে গেলে যদি এরকম কোনো জিনিস বাড়ির সামনে রাখতে দেখেন, তারাও আবার এই জিনিসগুলো নিয়ে যান। তো বাড়ির সামনে এখানে রাখার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই হিটারটা কেউ একজন এসে নিয়ে গেছিলেন। খুব ভালো হয়েছে উনি ওই জিনিসটা নিয়ে গেছেন, না হলে বাড়ির সামনে পড়ে থাকতে থাকতে আরও নষ্ট হয়ে যেত। তো বন্ধুরা, এই সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। বাহ, দেখতে কি সুন্দর লাগছে। আর একজন কোথায় ঢুকে ঘুমাচ্ছে, ওই যে। তুই পুতুলও নিয়ে গেছিস ওখানে? হ্যাঁ। কি অবস্থা। সে নতুনটা কই? তুই ফোন নেবে না তো? বন্ধুরা, এই নতুন হিটারটা নিয়ে আসা হয়েছিল, সেটও করা হয়েছিল, কিন্তু এটাও লিক। ওই জন্য এটা ফেরত দিতে যাচ্ছে ওর বাবা, মানে যাচ্ছে মানে কি, যাবে এখন ফেরত দিতে। আর যেহেতু জল ছিল এর ভিতরে, জল বার করে দিচ্ছে। নতুন জিনিস আবার কাজ বাড়ানো। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন। এখানে গাছের পাকা পেঁপে, আমাদের না বর্তাদের, আর এখানে শিম আর আলু ভাজা, এখানে শুক্তো, পালং পনির আর ডাল, অ্যাভোকাডো। তো এবার আমরা প্রসাদ পাবো। তো বন্ধুরা, এই যে আমাদের নতুন হিটার সেট করা হয়ে গেছে। এই সেট করতে অনেক সময় লেগেছে, সেই সকালবেলা লেগেছে, মানে সেট করতে করতে রাত হয়ে গেছে। প্রথমে যে হিটারটা নিয়ে এসেছিল সেটার আবার লিক হচ্ছিল, আবার জল বের হচ্ছিল, যেই জল ছেড়েছে। দ্বিতীয়বার নিয়ে আসার পরে সেট করতে গিয়ে ভুলে গেছে কিভাবে, মানে ভুলে যায়নি ঠিক, মানে সেট হচ্ছিল না। তারপরে অনেকক্ষণ পর এটা সেট হলো। আজ হচ্ছে দ্বিতীয় দিন, দুপুরবেলা রান্না করছি। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তো আজ দুপুরবেলা রান্না দিয়েই ভিডিওটা শুরু করছি। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে ওই জন্য ভিডিওটা শুরু করতে পারিনি। আজ দুপুরবেলার জন্য রান্না করছি বেগুন ভাজা আর খিচুড়ি, কারণ শরীর খারাপ তো, এর থেকে বেশি কিছু আর রান্না করতে পারলাম না। কালকের ভিডিওটা তো অনেক ছোট হয়ে গেছে, আজকে সকালবেলা থেকে আবার ভিডিও শুরু করব। কিন্তু কালকে রাত্রিবেলা থেকে এত পেট ব্যথা করছিল, মানে সকালবেলা থেকে ভিডিও করতে পারিনি। দুপুরবেলা তবুও রান্না করেছিলাম যখন, কারণ বেশি কিছু রান্না করতে পারিনি, এত পেট ব্যথা করছিল। তো ওই জন্য খিচুড়ি আর বেগুন ভাজা করেছিলাম। তা ভাবছিলাম আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করব। এইবার সারাদিন বলতে গেলে শুয়েই ছিলাম। এবার রাত্রিবেলা পেট ব্যথা করছিল বলে একটুখানি কান্না করছিল, এই কান্না করছিলাম বলে তার জন্য আবার মাথা ব্যথা করছিল। মানে আজকে সারাদিন মাথা ব্যথা করছিল এই কান্না করেছি বলে। এইবার সারাদিন তো ভিডিও করতে পারিনি। তারপর ওষুধ খেলাম, এখন একটুখানি ভালো লাগছে, পেট ব্যথাও একটু কমেছে। আর এখন রাত্রিবেলার জন্য রান্না করে নেবো। দুপুরবেলা খিচুড়ি রান্না করেছিলাম, সেটা তো হয়ে গেছে। যা হয় করে আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। কিন্তু রাত্রিবেলা তো কিছু রান্না না করলে বাচ্চারাও বা কী খাবে। আমার মেয়ে বলছে কি পাস্তা করো, এইবার না, প্রথমে বলছিল কি, ছেলে বলছে পরোটা করো, আমি বলছি পরোটা করার মতন আমার ইচ্ছা করছে না। তা মেয়ে বলছে তাহলে পাস্তা করো। তো ওই জন্য এখন পাস্তাটা বসিয়ে দিয়েছি, মানে ওভেনে পাস্তাটা সিদ্ধ হচ্ছে। তো ওটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই পাস্তাটা রান্না করব। দুদিন আগে আমার মেয়ের পেট ব্যথা হলো, আবার কালকে রাত্রিবেলা থেকে আমার পেট ব্যথা, কী হচ্ছে সব কি জানি। এখন যা যা রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো, নাহলে কালকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে। আর আজ আমাদের এখানে অনেকটাই ঠান্ডা পড়ছে।
কালকে আরও বেশি ঠান্ডা পড়বে। তো চলুন যাওয়া যাক। আর যেহেতু বাড়িতে টমেটো নেই, টমেটো বাড়ন্ত, তো ওই জন্য টমেটো ছাড়াই পাস্তা রান্না করব। তো বন্ধুরা, পাস্তার মধ্যে দিয়ে দেবো গাজর আর এই যে বাঁধাকপির মতন, এইগুলোকে কি যেন বলে একদম, নামটা ভুলেই যাচ্ছে। এগের মতো সোনার বাবা হচ্ছে বাড়ি থাকলে ও হয়তো বলতো, নামটা ভুলেই গেছি আমি, মনেই পড়ছে না। এগের মতো না মা, এটা বাঁধাকপির মতো। এটা কি মতো? এই দুটো দিয়ে দেবো এখন। মা চিক্স থাকে না, ওটা বাঁধাকপির মতো, এটা হোয়াইট কালার। তা এখন সবজি বানিয়ে নিই। আর দুপুরবেলা আমি আজ থালা বাসন মাজিনি, বেসিনের মধ্যেই থালা বাসনগুলো রয়েছে ওই যে। তো পাস্তা সিদ্ধ করতে দিয়েছি, তো এই সবজি বানানো হয়ে গেলে থালা বাসনগুলো মেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোফু। আগে একদিন পাস্তা রান্না করেছিলাম, ওর মধ্যে তোফু দিয়েছিলাম, আর কিছুটা তোফু আছে অর্ধেকটা মতন, তাই এটাও দিয়ে দেবো পাস্তার মধ্যে। জল ছিল, তোফুর জল, জল, তাই জন্য তোফুর জল। বাঁধাকপির মতন করে কুচিয়ে নেব। আমরা খাবো পাস্তার মধ্যে। ওগুলো খাচ্ছো তুমি? পুরো পাস্তা সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে দেখুন সবজির সঙ্গে দিয়ে দিয়েছি আমি তোফুটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তোফুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পাস্তা। তো বন্ধুরা, আমার সাদা মাটা পাস্তা রান্না করা হয়ে গেছে, তো এটাই এখন ভগবানকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাতে যাব। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর আমার ছেলে রাত্রিবেলা দুধ খেয়েছে, ও পাস্তা খায়নি, তার কারণ ওর খেতে খেতে তো 5টা 5:30 বেজে যায় সন্ধে, ওই জন্য রাত্রিবেলা আর অন্য কিছু খেতে চায় না। তো মেয়েকে খাওয়ালাম আর আমি কিছুটা পাস্তা খেলাম। তো চলো না, এখন ঘুমাতে যাবো। লাইটটা বন্ধ করে দিই মা, চল। আর আমাদের কিচেনের এই লাইটটা না, মানে সুইচ নষ্ট হয়ে গেছে, ও অফ হয় না, ও সারাক্ষণ নিজের মতন নিজে চলতেই থাকে। ওটা ঠিক করতে হবে। ঘরের অনেক কিছুই ঠিক করতে হবে, কিন্তু ঘরের পিছনে হাত দিতে গেলে এখন অনেক টাকার দরকার, অনেক। কি বলছিস তুই? কোন ডিজাইন? গাড়ি কে ডিজাইন করে দেখছিলাম তোর ফোনে। তো বন্ধুরা চলুন, আমার ছেলে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, ওই যে। আর জানালায় ওই বিছানা চাদরটা দেওয়া থাকে, তার কারণ সূর্য উঠলেই, মানে ওই পূর্ব দিকে তো ওই জানলাটা, সূর্য উঠলেই আগে রোদটা এই দিকেই আসে, ওই জন্যে জানলায় ওর বাবা এই ঘরে ঘুমায়, তো ওই জন্যে জানালায় একটা বেডশিট দিয়ে রেখেছে, যাতে ঘরের মধ্যে আলো না ঢোকে। অন্ধকার থাকলে, যেহেতু ওর বাবা নাইট ডিউটি করে, অন্ধকার থাকলে ওর ঘুমটা ভালো হবে, ওই জন্য জানালায় এক্সট্রা করে আলাদা করে বিছানা চাদর দিয়েছে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা একদম ছোট হয়ে গেল, ওই সন্ধ্যের পর থেকে যা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর থালা বাসন মাজাটা, রান্নাঘর পরিষ্কার করা, ওগুলো আর শেয়ার করলাম না। তো বন্ধুরা, বাই বাই, রাধে রাধে।